ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেইখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না। বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ। আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম,